এবার পুলিশ একজন ব্যবসায়ীর মোবাইল ফোন চুরি করেছে। শুনলে অবাক হয়ে যাবেন, সেই পুলিশ একজন ফল ব্যবসায়ীর দোকানের সামনে গিয়ে দীর্ঘ সময় পার করে, তার কাছ থেকে কিছু সংখ্যক লটকন কিনে। সেই লটকন কিনতে কিনতে দেখলো সেই ব্যবসায়ীর মোবাইল ফোনটি তার পাশের একটি টেবিলের উপরে রেখে দিয়েছে। সেই মোবাইল ফোনটি বা চুরি করার জন্যই দীর্ঘ সময় সেই ওসি ওইখানে দাঁড়িয়ে থাকে। পরবর্তীতে সুযোগ বুঝে তার পকেট থেকে নিজের মোবাইল ফোনটি বের করে সে ব্যবসায়ীর মোবাইল ফোনের উপরে রাখে। এরপর দুইটি মোবাইল ফোন একত্রে নিজের পকেটে ভরে চম্পট হয়ে যায় সেই থানার এসআই। পরবর্তীতে মোবাইল না পেয়ে সেই ব্যবসায়ী তার সিসি ফুটেজ চেক করতে গিয়ে দেখলো একজন থানার এসআই পুলিশ সে তার মোবাইল ফোনটি চুরি করে নিয়ে গিয়েছে। এরপর জিজ্ঞাসাবাদে সেই পুলিশ কর্মকর্তা বলছে, আমি এমন কোনো কাজ করিনি। উল্টো সে ক্ষিপ্ত হয়ে পড়ে ব্যবসায়ীর উপরে। পরবর্তীতে সিসি ফুটেজ যখন তাকে দেখায়, এরপর বলে, আমি ভুলে মোবাইল ফোনটি নিয়ে গিয়েছি, আমি সেটি হারিয়েও ফেলেছি, আপনাকে 15,000 টাকা দিলাম, এই বিষয়টি এখানে মীমাংসা করে ফেলেন। কিন্তু ততক্ষণে সেই ফল ব্যবসায়ী ওই থানার ওসির কাছে সেই ভিডিওটি পাঠিয়ে দিয়েছিল। ওসি ভিডিওটি দেখে সেই এসআই কে প্রত্যাহার করার জন্য ইতিমধ্যেই উপর মহলে লিখিত পত্র পাঠিয়েছে। শুধু নিজের মাথাটা খাটিয়ে দেখেন, যেই পুলিশের কাছে আপনার কোনো কিছু চুরি হলে আপনি যাচ্ছেন অভিযোগ নিয়ে, সেই পুলিশই যখন আপনার মোবাইল ফোন চুরি করে, এর চাইতে দুঃখজনক বিষয় আর কি হতে পারে? যদি সেদিন সিসিটিভি না থাকতো তাহলে হয়তোবা সেই পুলিশ কর্মকর্তা উল্টো সেই ব্যবসায়ীকে দিয়ে জেলে ভরে দিত, পুলিশের উপরে মিথ্যা অপবাদ দেওয়ার দায়ে। কিন্তু সিসি ফুটেজে যেহেতু সবকিছু প্রমাণ হয়ে গিয়েছে, সেহেতু ওই এসআই বাঁচার জন্য আবার 15,000 টাকা দিয়েছে ব্যবসায়ীকে। এর আগে ওই মোবাইল ফোনটি তিনি নিজে বিক্রিও করে দিয়েছে। যেহেতু মোবাইল ফোন বিক্রি করে দিয়েছে, সেহেতু মোবাইল ফোন তার দিতে পারবে না, বলছে ভুলে নিয়ে হারিয়ে ফেলেছি। ব্যবসায়ীর দাবি, যদি সে ভুলেই নিত তাহলে এতক্ষণ যাবত আমার দোকানের পাশে ফল কেনার পরও দাঁড়িয়ে থাকতো না, এবং আমার মোবাইলের উপরে তার মোবাইল ফোনটি রেখে তারপর দুইটা একসাথে নিয়ে পকেট ভরতো না। কতটুকু চোর হলে একজন পুলিশ কর্মকর্তা মোবাইল ফোন চুরি করতে পারে? এরা থানার মধ্যে থাকলে মানুষ কখনোই সেবা পাবে না, বরঞ্চ সেবা নিতে গিয়ে বিপদে পড়ে যাবে। তাই ওই থানার ওসি আবার ইতিমধ্যেই একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছে চাকরি থেকে তাকে প্রত্যাহার করার জন্য। তাকে হয়তো আপনি প্রত্যাহার করলেন, পরবর্তীতে সে তো চোরই থাকবে যদি তার শাস্তি না দেন। একটা সিঙ্গারা চুরি করার দায়ে যদি একজন মানুষকে আপনারা ধরে নিয়ে শাস্তির আওতায় নিতে পারেন, তাহলে একজন পুলিশ কর্মকর্তা একজন ব্যবসায়ীর মোবাইল ফোন চুরি করে ফেলেছে, তাকে কেন আপনারা এখনো পুলিশে হেফাজতে নেননি? তাকে কেন আপনারা শাস্তির আওতায় নেননি? ভিডিওটি শেয়ার করে দেন। সে পুলিশ কর্মকর্তা হোক আর যত বড় নেতাই হোক, তার শাস্তি যেন হয় একজন সাধারণ ফল ব্যবসায়ীর মোবাইল চুরি করা একটি দণ্ড অপরাধ। সেই অপরাধে তার শাস্তি কি হয় সেটাই দেখার অপেক্ষা। যেহেতু তথ্য প্রযুক্তির যুগে সিসি ফুটেজ রয়েছে, সেহেতু চোরকে শনাক্ত করা আপনাদের কাছে সহজ হয়ে গিয়েছে। এই ঘটনাটি ঘটে গিয়েছে হবিগঞ্জের আজমেরীগঞ্জে। ওই থানার পুলিশ কর্মকর্তা এসআই রাসেল মিয়াকে যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে, এটা আপনাদের কাছে কি মনে হচ্ছে? আপনি একটু কমেন্ট করে জানান। আর ভিডিওটি আবারও বলছি শেয়ার করে দেন, যাতে করে এরকম রক্ষক বেশি ভক্ষকরা কোনো থানা